আবার সুন্দরভাবে খোলা হয় এবং একটা কমিটি গঠন হইয়া আর কিভাবে টিচার আইনে তাড়াতাড়ি সেটা খোলা যায় এই ব্যবস্থা করা হয় সবচেয়ে উত্তম। আর বাইপাস যেন যে শিক্ষা অফিসার আছে হাই স্কুলের শিক্ষা অফিসার এবং পিওন স্যার তার সাথে যোগাযোগ করিয়া এটা ম্যানেজ করা আমাদের সবচেয়ে উত্তম কর্তব্য। এটা এর চেয়ে আর বেশি যেন হাতে লাভ নাই, আর অনেক কথা তৈরি গেছে আর লাভ নাই বলে আমার আসসালাম আসসালামু আলাইকুম। সম্মানিত এটা কইতাম আসলে হওয়ার মতো কোনো কিছু নাই। আমরা মুরব্বী, বিজ্ঞ মুরব্বী এবং গণ্যমান্য উপস্থিত তারা আছে, অনেকে অনেক কিছু হয়েছে। আসলে আমরা সবাই মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু মেরুদণ্ডটা ভাঙ্গা লাইছে আমরা প্রধান শিক্ষকে, তার একলাই মেরুদণ্ড শক্ত করে লাইছে। একটা কথা আছে যে দাবিটা আজকে তুলছে, বউ যদি জামাই ঘর থেকে বাইকে জায়গা এই ঘরের মধ্যে কিন্তু বউরে আর জামাই তুলে না। যেহেতু বর্তমান সময়ে আজ একটা গড়াই লিছে আর এক গড়ের সাথে গেছে গা বাইকিয়া, কিন্তু এটা বাইকে গেছে না। বিষয়টা হচ্ছে এরকম যে যে সমস্ত দুর্নীতি করছে এটা আসলে বাগার মতো নয়। লজ্জা শরম থাকতে করে যাই লোকানে, লজ্জা শরম না থাকলে তো আর কিছু করার নাই। এখন যেহেতু ছাত্র জনতা একত্রিত হয়েছে, আমাদের এই ঋষি গ্রামের গণ্যমান্য মুরব্বিয়ান আছে এবং আমাদের উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান আছে। বর্তমানে আমরা যারা উপস্থিত আছি সবাই মিলিত সম্মিলিত ভাবে স্কুলটারে বর্তমানে যেভাবে খোলা যায়, এলাকার ছাত্রছাত্রী যেভাবে সুশৃঙ্খল ভাবে স্কুলে আইয়া পড়ালেখা করতে পারে এটার একটা ব্যবস্থা করা। আর যেহেতু এক দফা এক দাবি একটা দাবি করছে এই প্রধান শিক্ষকের পদত্যাগ এবং এটা বহাল থাকতো। আর যে আদার্স যে হিসাব কিতাব আছে এটা সে কিতাব করে মিটমাট হইরা স্কুল থেকে পদত্যাগ সসম্মানে পদত্যাগ হয়ে বাকিটা মুরব্বীর উপর রাখলাম। আসসালামু আলাইকুম। বাইরে তো করবো, বাইরে করবো না আমার একটা কথা বলতো, বাইরে করবে এবার রাখলে তো ভাঙি দিবে। আমরা যে একটা কমিটি করছি এটার দায়িত্ব তা গোপাল পরিচালনা করবে। আমরা প্রস্তাবের আগে জব দিতে পারবো। হ্যাঁ প্রস্তাবের জব দিতে না, প্রস্তাবের জব তো দিব, সভাপতি আছে দিব যখন বাইরে করিল আমরা তো উন্নয় ভাইয়ে কিতা করবো আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান এবং বিজয়ের ছাত্ররা যে উদ্যোগ আপনারা নিচ্ছেন এই উদ্যোগে আমি স্বাগত জানাই। স্কুল ব্যর্থতার দ্বার টানে, যেখানে 450 ছাত্রের মধ্যে 100 নিচে আলামতই বোঝা যায় আজকে সূর্য উঠলে দিন কেমন। আমরাও সন্তানের পাপ, রাজনীতি করি না, সামাজিকতা মানুষের কাজ করি, নিঃস্বার্থে করি, কোনো সুবিধা পাই কাজ আমি করি, কোনো অনিয়ম পয়সা রুজি করি না, কোনো অনিয়মরা আমি প্রশ্রয় দিই। স্কুল থাকতে হবে, কিন্তু এটা হয়েছে আমি প্রথমেই কইছি জয়নগর, এখানে পরাজয় হইত না, এখানে জয় হইত। জয় হইলে কি পদ্ধতি নেওয়া লাগবো, সব বিষয় আবেগে হয় না, একটা পদ্ধতি আছে। প্রশাসন কইছে, মেম্বার সাহেব এখানে কইছে, তাহলে আমরা বাদ দিতে পারতাম না, রাখতে পারতাম না। বক্তব্যটা এরকম এটা মাথায় তোমরা যেটা করছো এটা ভবিষ্যৎ, তোমরা একটা দিক নির্দেশনা দিচ্ছ, ভবিষ্যৎ ভালো। ব্যর্থতায় সফলতা ঘাটতি হয়ে গেছি,
এখান থেকে তো আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছি, আমার কোনো একই দিব না। আমার স্কুল কিভাবে চলবো, আমার স্কুলে কেমনে 1000 ছাত্র হয়, আমরা এই টার্গেট লেখাপড়া কিভাবে হবে হবে না, আমরা এটা মনিটরিং করি, উপযুক্ত কমিটি করি। আবার কমিটির মধ্যে কতগুলো লোক আছে, আমি কেন কমিটি গেলাম না, আমার 7 কৌজল থেকে এই দেশে বালা মানুষ বলতে বলি, সব বালা মানুষ, এবং এটা সব সম্ভবের দেশ। আপনি যাহা তা করুন, এটা সম্ভব, এটা অসম্ভবের দেশ। অন্যায় করলে সম্ভব। হ্যাঁ, অন্যায় করলে সম্ভব। এটা হলো সম্ভবের দেশ। আমরা কপাল মন্দ, সব কথা বলা যাবে না, আমরা কপাল মন্দ। আমি রিসেন্টলি নির্বাচন করি 5 বার, কয়বার ফে কেন ফে আমার বিপক্ষে দিছি সেন্টার 3টা, একটু বুঝছেন, খুলতাম না খুলতাম না, দিছি গ্রাম ও সেন্টার 3টা। আমি 2টা পাস করি, রইস না সাহেব 1টা পাস করি। এমপি সাহেব যখন আইলো, এমপিয়া আমার বিপক্ষে দিছে 60 জন দাঁড় করে দে, আর 6 সেন্টারে একজন ইলিয়াস দাঁড় করে দে, তার তো ভাই এ যাতে নিবিঘ্নে পাস কি গেল, বুঝছেন? মূল বিষয়টা হইলো আমি যাতে চেয়ারম্যান, আমি মনে কইরা লাইছি, আমি তো মরে গেছি গিয়া, মারি যত পারে দেও, সমস্যা নেই। আমি পারি না, আমার ছেলে পারবো, আমার ছেলে পারে না, আমার নাতি পারবো। তো এর ক্ষমতা নাই আমার গালো চট দেওয়া। একটা শরীর আমার একটা তো আছে, অত প্রশাসন জানিছি গিয়া, শুরু হয়ে নিছি গিয়া। এবারে নির্বাচন তো অভিজ্ঞ সব মানুষ। যাক, আমি বিষয়টা হইলো, আমি তোমরা জয়নগর অত্র এলাকার একটা সাধুবাদ জানাই, তোমরা যে কাজটা করছো। আর এখানে অনেক সুন্দর বক্তব্য আছে। আমরা স্কুলের জন্য কাজ করছি, এখানে সফলতা আমরা চিন্তা করি, মানে ব্যর্থতা নেই। এখানে ব্যর্থতা নেই, ব্যর্থতা আমরা চিন্তা করতাম। সামনে স্কুল কিভাবে চলবে, আমাদের ছেলে এখানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, 100%। এই যে সে তার ব্যর্থ এখানে না, হ্যাঁ, ছেলে আর্মি আছে না, না কর্মরত আছে তো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখানে দিগ্নের একটা উপযুক্ত কমিটি করুন। আর বিষয়টা যেহেতু আমরা চেয়ারম্যান, এখানে স্থানীয় সরকার, চেয়ারম্যান উপরে বিষয়টা আপনারা অর্পণ করুন, আমিও সময় দিব, যে কয়দিন লাগে, যেভাবে ছাত্র বাড়ে, লেখাপড়ার পরিবেশ ঠিক থাকে, অনিয়ম আর করে না। হ্যাঁ, আমরা কমিটির যারা যাইবো, আমরা তওবা করবো, আমরা অনিয়ম করবার দিতাম না। কমিটি খালি গেলেই হবে না, অনেক তো ডিসি দেখা খাওয়া লোক আছে, স্বার্থবার আছে কিনা, যে কারণে নাইলে আজকে স্কুলে দশা হইতো, ডিসি 1400 ছাত্র। আমরা স্কুল করার প্রধান ভূমিকা আমার ডিসি, আমার সময় নেই কথা কর। আমি কোনোদিন কমিটি ঢুকছি না, আমার প্রয়োজন, আমি তো রাজনীতি করি, অন্যতা করি, আমার এটা প্রয়োজন না। আমার সেটা ভালো চলে, আমার সে যে কমিটি ভালো চলে যাচ্ছে, আমার এখানে প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, এইরকম মন মানসিকতার লোক কমিটি চাইছি, তা হইলে স্কুল হবে। এবং তোমরা যারা উদ্যোক্তা, তোমরা ইউনিটি আছে, আমি যা বুঝছি, হ্যাঁ, ইউনিটিতে থাকো ভালো, তোমরা এই মনোট্রেনিং করো। আমরা স্কুলটা সাজাই, আইনকে সাথে রাখি, আইন অমান্য করলে লস হইব, সব কথা বলা যাবে না, অনেক সব কথা বলা যাওয়ার এখন পরিবেশ নেই। একটা উপযুক্ত কমিটি দাও, চেয়ারম্যানের উপরে আস্থা রাখো, আমিও সহযোগিতা করবো, আমরা স্কুলটা চালু করি, তাড়াতাড়ি, দেরি করলে লস হয়ে যাবে। সকলে বাড়া থেকে আমরা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই, আমি আসসালামু আলাইকুম। তখন আমরা যে মুরব্বিয়ান আছে, অর্থাৎ আমরা যে যে দুঃখ সুখ কইছি বা কিতা স্কুলের কার্যকলাপ দৈরা তুলছি, এখন একটা প্রস্তাব চেয়ারম্যান সাহেব এবং সাহাজ ভাই দিচ্ছে, ইয়া লোকে প্রত্যেক মুরব্বী 2-4 কথা কইতই, প্রত্যেক মুরব্বী ওই 2-4 কথা, বা ফুলাফান থেকে এরাও যারা ছিল এরাও 2 কথা কইতই। এটা একবার নেমন লাগে নিতে সভাপতি রায়ের যাইতো দিকে নেন গা না, এটা আমার তখন দেখো, এটা ঠিকই আছে। তার মধ্যে সঙ্গে 3 জন হইলা, তোমরা একটা সিলেক্ট করে 3 জন হইলা, বেশি না। তোমার সংখ্যা কত ভাই? এই বলা, তুই আগে কথা বল, তোমরা 3 জন আইও, কোন 3 জন হইবা? 3 জন কথা মধ্যে লাগিও। আর আগে মুরব্বি কয় না, এরা কোনে ঘরে একজন বেশি যাও।
এরা কইবার আগে মুরব্বী কইতারে না মুরব্বী না কে কইতো এখন এমন এক যমুনা আছে আইছে সব কিছু ছাত্ররা এখন লাগে আর তুমি তবে তোমার কাছে অনুরোধ একটু সঙ্গে উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত বাইরে ছাত্র বাইরে সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এখানে সবার বক্তব্য দিচ্ছেন, সবার বক্তব্য কিন্তু আমরা শুনছি, আমরা নলেজে ঢুকাইছি। আপনারা কি কইছে যত তাড়াতাড়ি দ্রুত করা যায় স্কুলটা চালু করা যায়। তবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই এই স্বৈরাচারে আমরা দ্রুত 24 ঘন্টার ভিতরে বিতাড়িত হইরা আমাদের স্কুল প্রতিষ্ঠানটা আবার সুন্দরভাবে চালু করতে পারি। এটা কি সবাই ঐক্যমত আছো? আমার কথা এখানে। আসসালামু আলাইকুম। জি, আর আমার ছাত্রদের পক্ষ থেকে আমার একটা কথা থাকবো, এখানে যে আমরা যারা কমিটিতে থাকবে এখানে যাতে আমাদের ছাত্রদের পরামর্শ নেওয়া হয় এবং এই কমিটি যাতে 5 গ্রাম সহ হাউজের তো জবাবদিহিমূলক থাকে। যে পকেট কমিটি তো তারা যাতে আবার সিন্ডিকেটটা না হয়ে যায়। আমরা যাতে হাউস সহ ছাত্ররা সবার সাথে জবাবদিহি করার মতো একটা কমিটি থাকে। সিন্ডিকেট বলতে কোনো কিছু নাই। তোমরাও থাকবা এখন, আমরা সহ গ্রামের যে শুধু আমরা গ্রাম না, যে 5 গ্রাম পঞ্চগ্রাম সবার প্রতি কমিটিটা জবাবদিহি করতে হবে। তারা যাতে আবার সিন্ডিকেট না হয় এটা একটু লক্ষ্য রাখবেন সবার প্রতি। এটাই। আসসালামু আলাইকুম। তোমরা আর কে বলবে না? দুইজনে হইছে। আচ্ছা তোমরা একটা লিখে দাও, তোমরা কেডা কমিটি থাকবা, দুইজন বা তিনজন লিখে দাও। আরেকজন আছে উপস্থিত জনতা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। রাষ্ট্র দেশ স্বাধীনের দুইটা উদ্দেশ্য, একটা হলো ফেসিবাদের পতন, একটা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। আর সংস্কারের অংশ হিসেবে স্কুল সংস্কার করছিলাম, হয়ে গেলাম কাসুর আর হইলাম আসামি। কথার বেশি বাড়াইতাম চাই না। আমরা তো সবাই একটাই, আমরা তো পূর্ব থেকে আমরা দাবি, এটা তো আপনারা সবাই জানেন। তবে যাই করুন আপনারা দ্রুত করুন, সময় নাই। জানুয়ারি মাস আর মাত্র 3 মাস, নতুন করে ছাত্র আমরা কালেকশন করবো, আবার মাঠে নামবো, আবার ছাত্র কালেকশন করবো। সুতরাং সিদ্ধান্ত আমরা প্রেজেন্টেশন করতাম না, কিন্তু সিদ্ধান্ত আমরা নিতে পারতাম না, আপনারাই নেন। তবে আমরার সাথে আপনারা একটি মিল রেখে সিদ্ধান্ত নেবেন, এগুলো আমি আমার চেয়ারম্যান সাহেবের প্রতি একটা আমার কথা, এটা যদি বলেন আমার এটি থাকবে, চেয়ারম্যান সাহেবের আহ্বান থাকবে, আমরা গ্রাম সহ পঞ্চগ্রামে যারা আমরা আছি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো উস্কানিতে আমরা কোনো পা না দিই, আমরা তো সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি কোনো উস্কানিতে পা দেই, কোনো কোতে আমরা পা দিই, কিন্তু আমরা যদি ঐক্যনষ্ট হয়ে যাই তাহলে কিন্তু আমরা আগের জায়গাতে পেরে যাই। এই জিনিসটা আমরা কোনো উস্কানিতে পা দিতাম না, সবাই ঐক্যবদ্ধ থাকতাম। আমরা দেশের স্বার্থে, কোনো ব্যক্তি স্বার্থ নাই, এটা আমরা একটু মাথার একদম সবাই তোমরা ঠান্ডা দেখো, মুরব্বী ঠান্ডা মুরব্বীতে গে দেখো তোমরা কম নেই, তোমরা খালি এরে এরে খেলো লাগি। বিষয় যে আমরা কখন যে নতুন সিস্টেমে আমরা দুজন প্রধান, আমরা ইউনিয়নের মোটামুটি প্রধান, আমরা উত্তরা ইউনিয়নের প্রধান, তারা একটা দৃষ্টি দিচ্ছে অতি সত্তর স্কুলটা আমরা চালানি একটা কমিটি করতাম। তা আমরা আশা করি আমরা 5 গ্রাম মিলে গিয়া একটা কমিটি করতাম, ওই দিয়া এরা দুইজনের যে পদত্যাগ ছাত্ররা চাইছি এটার সামনে রাখিয়া, যে পদত্যাগ ছাত্ররা চাইছে ছাত্ররা কথা রাখিয়া আমরা কমিটি করে স্কুলের সার্ভিস দিতাম। এই সহযোগিতা যে আমি চেয়ারম্যান হিসাবে লাগে, আমরা চেয়ারম্যান হিসাবে সহযোগিতা হতো, বাইরের সহযোগিতা হতো। সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আদব। বিষয় হলো যে আমরা উদ্যোগ দিলাম না, আমরা গ্রামের দুষ্টার কথা হয়েছে, আমরা মাত্র বিষয় এরা দুজন মুরব্বী আইছে, ইউনিয়ন চেয়ারম্যান আইছে আর সারাজ ভাই আইছে। তারা যে উদ্দেশ্য যেটা লুই আইছে, এরা উদ্দেশ্যটা এখনো পরিপূর্ণভাবে আমরা পাইছি না। যে এরা দায়িত্ব আছে, এখন বিষয় হইল যে স্কুল চলতো, স্কুল বর্তমানে যে ছাত্র আছে
ছাত্র দিয়া আপাতত চালাই তো টিউনের পরামর্শ নেই টিউনের পরামর্শ যে ছাত্র যাতে আমার ক্ষতি না হয় আর আমরা যে